বলেছিলেন কি শেখের বেটি পালায় না, কে পালিয়ে গেল? নো, শেখের বেটি পালায় না, তাহলে শেখের বেটি পালায় না, একটা জারজ সন্তান বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সে জারজ সন্তান বীরু কাপুরুষের সন্তান, যে তার দলের নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যায়। আমার নেত্রী আমাদেরকে ছেড়ে পালিয়ে যায় নাই, গ্রেপ্তার বরণ করছেন, জেলে নির্যাতিত হয়েছেন, কিন্তু আমার নেত্রী পালিয়ে যায় নাই। ইদানিং কিছু নেতৃবৃন্দ, কিছু রাজনৈতিক দল বড় বড় কথা বলে, হৃদয় থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলতে পারেনি, খালেদা জিয়াকে মুছে ফেলতে পারেনি, তারেক রহমানকে মুছে ফেলতে পারেনি। হাসিনা জিয়াউর রহমানের বীর বিক্রম খেতাব কেড়ে নিয়েছিলেন। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে অস্বীকার করে চিটংয়ের কোন এক জলিল নাকি কার নাম বলেছিলেন, এদেশের ছাত্ররা, কোমলমতি শিশুরা সেটা গ্রহণ করেনি। কারণ মানুষ জানে, জনগণ জানে কে স্বাধীনতার ঘোষণা করেছে, কে স্বাধীনতা উপহার দিয়েছে, কে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে, এদেশের জনগণ জানে। জিয়াউর রহমানকে সে কারণেই মানুষ এত ভালোবাসে। রাজনীতিবিদদেরকে ভুলে গিয়ে 3 বছরের মাথায় জিয়াউর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান করে নেন। জিয়াউর রহমানকে দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা দেখলো জিয়াউর রহমান যদি থাকে বাংলাদেশ কে আর দাবিয়ে রাখা যাবে না। তখন জিয়াউর রহমানকে অকালে ক্ষণজন্মা হয়ে প্রাণ দিতে হলো। 81 সালের পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া আবার গৃহবধূ থেকে বাংলাদেশের স্বৈরশাসক এরশাদকে রাষ্ট্রক্ষমতাকে উৎখাতের জন্য আন্দোলন শুরু করলেন। 90 সালে তিনি চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আপসীন নেত্রীর ভূমিকায় থেকে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরেছে এরশাদকে রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত করে বাংলাদেশের জনগণকে তিনি সংসদীয় গণতন্ত্র উপহার দিলেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া। ইতিহাসে আবার নাম লেখা হলো, এটাই আমাদের গর্ব, আমরা গর্ব করি। খালেদা জিয়া বাংলাদেশকে তলাবেন জুড়ি থেকে ইমার্জিং টাইগার হিসাবে দক্ষিণ এশিয়াতে উপস্থাপন করলেন। পর্যায়ক্রমে আবার ষড়যন্ত্র, আবার 1-11 বাংলাদেশকে আবার পিছনে ঠেলে রাখার জন্য, বাংলাদেশকে পিছন থেকে টেনে ধরার জন্য আবার ষড়যন্ত্রকারীরা প্রতিবেশী হিন্দুত্ববাদী রাষ্ট্র আবার ষড়যন্ত্র করে 1-11 সৃষ্টি করে খালেদা জিয়া সহ তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা করলেন। কিন্তু জনগণের মণিকোঠায় এই নামগুলো আছে, জিয়া পরিবার আছে, কারণ শত চেষ্টার পরেও তারা পারেননি। একটি ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে এই বাকশালী, এই সাম্রাজ্যবাদী, এই মাফিয়া সরকার ক্ষমতায় আসলো। খুন, গুম, লুটপাট এর রাম রাজ্য আবার কায়েম হলো। খালেদা জিয়াকে গ্রেপ্তার করলো, কিন্তু তিনি আপোষ করেন না। তারা চেয়েছিল খালেদা জিয়া আপোষ করুক, খালেদা জিয়া বিলাসী জীবন যাপন করে দেশের বাইরে চলে যাক। খালেদা জিয়া বলছে আমার একটাই ঠিকানা, সেটা হলো বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। কিন্তু আমি কোথাও যাবো না, কেন বলতেছে। আপনাদেরকে বুঝতে হবে, খালেদা জিয়া যদি দেশ ছেড়ে চলে যেত, আমরা কিন্তু রাজপথে মিছিল করতে পারতাম না, আমাদেরকে গ্রেপ্তার করতো, আমাদের উপর নির্যাতন নেমে আসতো। খালেদা জিয়া তার কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যাননি, আর সেই কুলাঙ্গার, সেই মাফিয়া প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার কিছুদিন আগেও আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমার সহযোদ্ধাদের জীবনের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে, 17 বছর লড়াইয়ের বিনিময়ে আপনারা রাজনীতি করতে পারছেন। আপনাদেরকে রাজপথে দেখা যায় নাই, কোন রাজনৈতিক দলকে রাজপথে দেখি নাই, কেবলমাত্র বিএনপি, যুবদল, ছাত্র দলের রাজপথে ছিল। আর যদি বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল যদি রাজপথে না থাকতো, আজকে কারো রাজনৈতিক অধিকার থাকতো না, কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারতো না, এখানে আবার অবস্থিত বাকশাল কায়েম হতো। আমাদের নেতা তারেক রহমান কিছুক্ষণ আগে আমাদেরকে বলে দিয়েছেন, সকাল 8টায় ঘুম থেকে উঠেছি, 9টায় প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, এখন আপনাদের এখানে এসেছি। ইচ্ছা না থাকলেও কিছু কথা বলতে হয় আপনাদের এত সমাগম দেখে। তারেক রহমান বলছেন 31 দফার 23 নম্বর দফাতে উনি বলছেন যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বেকার যুবকদেরকে 1 বছর ভাতা দেওয়া হবে, অশিক্ষিত, অর্ধশিক্ষিত যুবকদেরকে ট্রেনিং এর মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলছেন রিক্সাওয়ালারা সারা জীবন রিক্সা চালাবে না, রিক্সাওয়ালাদেরকে ট্রেনিং দিয়ে দূতাবাসের মাধ্যমে কোন দেশে কি কাজ আছে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটাই তারেক রহমান, এটাই খালেদা জিয়া এবং জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, এটাই তারেক রহমান। তিনি আরো বলেছেন আমার বাবার সময়, জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল, সেই পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আবার চালু করা হবে, যেন দেশ গ্রামে মানুষের চিকিৎসার সুবাতাস পায়, ব্যবস্থা পায়। তিনি বলেছেন প্রাথমিক শিক্ষাতে ছাত্রদেরকে প্রাথমিকভাবে বেস তৈরি করতে হবে, সেই জন্য প্রাথমিক শিক্ষকদেরকে যেন স্কুল থেকে বেরিয়ে তৈরি তার মুদি দোকানে বা কৃষি খামারে নামতে না হয়, সেজন্য
প্রাথমিক শিক্ষকদেরকে সর্বোচ্চ বেতন দেওয়া হবে, সুবিধা দেওয়া হবে, যেন তারা শিশুদেরকে তৈরি করতে পারে। আপনাদেরকে বলবো, তারেক রহমান সার্বক্ষণিক এই দেশটাকে কিভাবে গড়ে তুলবেন সেই চেষ্টায় আছেন। জিয়া রহমান বলেছিলেন আমি গড়বই। জিয়া রহমান দেশ গড়ার কাজে ব্যস্ত ছিলেন, গ্রাম থেকে গ্রামে, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে বেরিয়েছেন। আর তারেক রহমান বলছেন আমি বদলাবই। কি বদলাবেন? লুটপাট, নৈরাজ্য, সন্ত্রাস, গুম, নির্যাতন থেকে বদলিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন। তাই আমরা জিয়া রহমানের সাথী হিসাবে থাকবো। জাতীয়তাবাদী যুবদল আপনাদেরকে কথা দিতে চাই, এখানে সবুজবাগ থানার বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের বোনেরাও আসছেন। কেন আসছেন? যখনই শুনছেন জিয়া রহমান, খালেদা জিয়া, যুবদল, তারেক রহমানের কথা হচ্ছে, সেজন্য সবাই ছুটে এসেছেন। এই যুবদলের নেতাকর্মীরা কিন্তু রাস্তাঘাট বন্ধ করে কোনো সমাবেশ করছে না, রাস্তাঘাটে গাড়ি চলার ব্যবস্থা করে একটি নিরাপদ জায়গাতে সমাবেশ করছে। এটাই জাতীয়তাবাদী যুবদল, এটাই বিএনপি, এটাই খালেদা জিয়ার দল। আমরা আশেপাশে যারা শুনছেন, পাড়া প্রতিবেশী যারা আছেন, তাদেরকে বলবো আমাদের সুজনের কি দোষ ছিল? সবুজবাগ থানা ছাত্রদলের সুজনকে গুম করছে, তাকে আমরা এখনো ফেরত পাই নাই। সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী ফরাদের কি দোষ ছিল? এখনো তার মা বোন তাকে ফেরত পায় নাই, সুজনের সন্তানরা, ভাইরা তাকে ফেরত পাচ্ছে না। আমাদের নুরুজ্জামান জনির কি দোষ ছিল? তাকে 17 থেকে 18টা গুলিতে ব্রাশ ফায়ার করে হত্যা করা হলো, কি দোষ ছিল তার? আমাদের সহযোদ্ধা মাহমুদুল ইসলাম রনিক খিলগাঁও থানা, বৃহত্তর খিলগাঁও থানা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিল, তার কি দোষ ছিল? কেন তাকে গুম করা হলো? কেন তার পরিবার তাকে আজও খুঁজে পাচ্ছে না? কোথায় আছে? এখানে দুইজন কুলাঙ্গারের নাম শুনলাম, একজন চিত্তরঞ্জন, আরেকজনের নাম যেন কি পরি। ওদেরকে কি দেখা যায়? দেখেন, বিড়ালের মতো, ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে। এদেরকে যেখানে পাওয়া যাবে, ইচ্ছার বাইরেও বলতে চাই, আইন নিজের হাতে তুলে নিয়ে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে ফুটে ফেলতে হবে। এরা এত নির্যাতন, এত অন্যায় করেছে, আর